পবিত্র কোরআন এবং হাদিস থেকে তাফসীর নিয়ে আসছেন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্তকারী মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব ঢাকা। ধর্মীয় আলোচক বাংলা ভিশন, চ্যানেল 9, মোহনা টিভি ঢাকা। বি অনার্স MA ফার্স্ট ক্লাস, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। দাওয়া সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগর। হুজুরকে তার আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করতেছি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। স্টার্ট করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. صدقت يا رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين. শুরুতে মহান রব্বে করিমের দরগাহে আমরা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রাণবন্ত আয়োজনে আমাদেরকে জান্নাতের বাগানে বসবার আসবার মতো তৌফিক হিম্মত দান করেছেন। সেজন্য সবাই মিলে একযোগে সমস্বরে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে বলছি আলহামদুলিল্লাহ। All praise is due to Allah, Master of the worlds. Indeed you will direct the good work and sinful the forbid work. Otherwise, Allah, you have had punishment to you from him. সে রবের পক্ষ থেকে শেখানো ভাষা অনুযায়ী সবাই মিলে রবকে খুশি করবার নিমিত্তে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম, যাকে ছাড়া আমরা নেতা কাউকে মানিনি, মানতেছি না, সামনে মানবারও কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? যিনি হচ্ছেন অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ লগিবার, অ্যাজ এ লো মেকার, অ্যাজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি হচ্ছেন শিক্ষক হিসেবে সেরা, সমাজপতি হিসেবে সেরা, বাবা হিসেবে সেরা, তিনি ছিলেন স্বামী হিসেবে সেরা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নট অনলি দ্যাট, শুধু তাই নয়,
তিনি ছিলেন নেতা হিসাবে সেরা। বর্তমান যুগের অনেক নেতা আছে, ইট খায়, খোয়া খায়, সিমেন্ট খায়, বালু খায়, রডের বদলে বাঁশ দেয়। আরে কথা বলে না, চিল্লায় বলে না, ঠিক কিনা? এই এলাকার কোনো নেতাদের কথা বলিনি, আমার ভাইজান তো অনেক ভালো মানুষ, কলিজার টুকরা আপনজনেরা। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলার জন্য প্রশংসা আদায় করবার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? কেননা আল্লাহ না চাইলে আজকের এই জান্নাতের বাগানে আমরা আসতে পারতাম না, ঠিক না? যে আল্লাহ আসবার সুযোগ করে দিয়েছেন, হৃদয়ের গহীন থেকে সবাই একযোগে আর একবার বলছি আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা আপনজনেরা, আমি সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কালিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নাম্বার তেলাওয়াতে যে কারিমাটি সেটি হচ্ছে আয়াতে কারিমা 124 আয়াতুল কারিমা ফি হাদিহি সূরা, সূরাতুল বাকারা। জোরে কন্না আল্লাহু আকবার। এখান থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, কোরআনের 2 নম্বর সূরা, 286টি আয়াতে কারিমা রয়েছে, 40টি রুকু রয়েছে। আমরা শুনবো আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মানে হলো এবং, ইযিবি তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কিছু পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটি পরীক্ষায় তিনি সফলতার সাথে তিনি কৃতিত্ব অর্জন করেছিলেন, তিনি জয়লাভ করেছিলেন, তিনি সফলতা অর্জন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এক বাক্যে বললে হয়, তিনি জয় লাভ করেছিলেন, মানে জয়ী হয়েছিলেন, জিতে গিয়েছিলেন। কি সেই পরীক্ষাগুলি? সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটি কিছুটা টাচ করেছেন, বাকি কথা বলেছেন সূরাতুল আম্বিয়ায়। আরও অনেক কথা আছে। মোট কোরআনে কারিমের 25 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম নবীকে মোট 200-200রও বেশি আয়াতে কারিমায় হযরত ইব্রাহিম নবীকে নিয়ে কথা বলেছেন। পর্যায়ক্রমে আল্লাহ চাহে তো আমরা শুনবো, যদি আল্লাহ তৌফিক দান করে। চিল্লায় কন না আমিন, আর একটু জোরে সরে কন আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। একটু কোন দেখে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কিছু পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আমিনের বান্দা আল্লাহর নবী জিতে গিয়েছিলেন। সেজন্য ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলছে, হে নবী, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করবার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুসলিম জাতির জন্যে নেতা বানায়া, মুসলিম জাতির পিতা বানায়া তোমাকে আমি দুনিয়ায় পাঠালাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একদিন গাছের ডালে বসে তিনি যখন ঠ্যাল কাটতেছিলেন, গাছের ডাল যখন কাটতেছিলেন, আল্লাহ পাক বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো, স্যারেন্ডার করো। হযরত ইব্রাহিম নবী অপেক্ষা করলেন না। আল্লাহ কেন স্যারেন্ডার করব, কেন মাথা নত করব, কি কারণে, কার জন্য করব, কি জন্য করব প্রশ্ন করল না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিনের জন্যে আনুগত্যকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। রব্বে কারীম আল্লাহ আপনি বলেছেন আর একটুও দেরি করতে চাই না, বিলম্ব করতে চাই না। আপনি বলেছেন গাছের ডাল কাটতেছি, দেরি হবে না। সঙ্গে সঙ্গে মাথা নত করে, মস্তক অবনত করে, আনুগত্য করে আল্লাহ রাব্বুল আমিনের জন্যে নিজেকে সঁপে দিয়েছিলেন। প্রত্যেকটি পরীক্ষায় আল্লাহ পাক তাকে পাশ করেছিলেন।
আহা, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের মধ্যে খাবার খাচ্ছেন, একজন ভিক্ষুক বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর একটি দোয়া পড়ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল ইজ্জাত ওয়াল জালাল। তিনি আল্লাহ রাব্বে কারীমের নামে দোয়া পড়ছেন, তার বড়ত্ব ঘোষণা করছেন। হযরত ইব্রাহিম নবী ঘর থেকে বের হয়ে গেলেন, বললেন হু ইজ দিস পারসন, ব্যক্তিটিকে প্লিজ কাম হিয়ার। আগন্তুক ব্যক্তি, পথিক, তোমাকে তো আমি চিনি না, কে গো তুমি, কি বা তোমার পরিচয়? তবে সবার আগে জিজ্ঞেস করতে চাই তুমি কে, কি পড়তেছিলে একটা বার বলো। পথিক বললেন আমি যদি পুনরায় পড়ি তুমি আমারে কি দিবে? হযরত ইব্রাহিম নবী বলতে লাগলেন শোনো, আমার যতগুলি সম্পদ তুমি দেখতে পাচ্ছ, যতদূর তোমার চোখ যায় ততদূর পর্যন্ত আমার সম্পদাবলী আছে। যদি তুমি একবার আর আল্লাহর ইজ্জাত আল জালালের কসম করে তুমি বলছি, তোমাকে বলছি, তুমি যদি আল্লাহর নামটা আর একবার উচ্চারণ করো, আমি ইব্রাহিম আমার সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর হস্তে তোমাকে আমি দিয়ে দিব। আল্লাহর বান্দা বললেন, আবার যখন তেলাওয়াত করলেন তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন, বলছেন আবার আর একবার তেলাওয়াত করো। আগন্তুক পথিক বলছে আবার তেলাওয়াত করলে কি দিবে? হযরত ইব্রাহিম নবী বললেন শোনো পথিক, তুমি তো আমাকে চেনো না, আর একবার আল্লাহর নাম যদি তুমি সজোরে উচ্চারণ করে, যদি জোরে জোরে উচ্চারণ করো, তবে আমি আমার সমস্ত সম্পদগুলি তোমার নামে লিখে দিব। পথিক বলে ঠিক আছে। আবার তিনি রিপ্লাইট আবার তেলাওয়াত করলেন, রিসাইট দ্য আয়াতুল কারীমা, তিনি আয়াতে কারীমা পড়তে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা করলেন সাক্ষী থাকো, উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি আমার যতগুলি সম্পদ দেখতে পাচ্ছ সমস্ত সম্পত্তি আমি এই পথিক বান্দার নামে লিখে দিলাম। পথিককে বলছে পথিক তুমি কি আর একবার তেলাওয়াত করতে পারো নাকি? পথিক বলছে এবার তুমি কি দিবে? তোমার তো সমস্ত সম্পত্তি দেওয়া হয়ে গেল। আল্লাহর বান্দা ইব্রাহিম নবী বললেন শোনো পথিক, দেবার মতো তেমন আর কিচ্ছু নাই, তবে আল্লাহি তাল্লাহি বিল্লাহে, আল্লাহর শপথ করে বলি, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, আমার তো একটা জীবন আছে, তুমি যদি আমার রবের নামটা আর একবার দৃঢ়ভাবে যদি ঈমান থেকে উচ্চারণ করো, তবে আমি এখন থেকে তোমার জন্য তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজ তো সুলতান বাহাদুরের মানুষের আওয়াজ, এটা এমন হবার কথা নয়। লিল্লাহে তাকবীর, আওয়াজ হলো না লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বে কারীমকে তারা কতটা ভালোবেসেছেন, কত পরীক্ষা দিয়েছেন। পর্যায়ক্রমে আসছি রাসূলুল্লাহর সাহাবীরা এবং আল্লাহর নবীরা কিভাবে আল্লাহর জন্যে নিজেকে সঁপে দিয়েছিলেন, একটু পর্যায়ে সে কথাগুলি শুনলে আল্লাহ চাহে তো বোঝা যাবে। আল্লাহ যেন আমাকে বলবার তৌফিক দান করেন, চিল্লায় বলি আমিন। আর একটু জোরে সোরে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় অনেকগুলি আমাদের জন্য ডিফিনেশন বা সংজ্ঞা বা শিক্ষা রেখে দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, সাহাবী আজমাইনগণ যার প্রমাণ। ফাঁসির মঞ্চে ঝুলেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? আজও তার ধারাবাহিকতা রক্ষার্থে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজও নবীর ওয়ারিস যারা, নবীর মতো আজও জেল খাটতেছে তারা। আরে কথা বলে না, জোরে বলা লাগবে, ঠিক কিনা? কোরআন থেকে আমাকে হক কথা বলতেই হবে। বাঁচলে ওয়াজ করুম, না বাঁচলে দেখা হবে আল্লাহর জান্নাতে। যা আছে কপালে হবে কাল সকালে। আজ আমাকে কোরআন থেকে হক কথা বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আজ আমাদের অনেক হক্কানি আলেমদের যায় বাড়ি পোড়া, আর বেটা তাহিরি মার্কা আলেমরা খাচ্ছে আলু পোড়া। অনেক আলেম হকের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলে না। যে আলেম হকের পক্ষে কথা বলে না কিন্তু বিতর্ক নিয়ে ব্যস্ত, হাত নাভির উপরে বাঁধবে না বুকের উপরে বাঁধবে, দুটারে হাদিস আছে, বুকের উপরে বাঁধলেও হবে, নাভিতে বাঁধলেও হবে।
কে মোনাজাত করছে আর করছে না, করলেও হবে না করলেও হবে, আমিন জোরে বললেও হবে আস্তে বললেও হবে। ঠুনকো ছোট্ট বিষয় নিয়ে যারা মারামারি করে, দলাদলি করে, কিন্তু বাতিলের বিপক্ষে কথা বলে না, সুদ সমাজে চলছে তার বিপক্ষে কথা বলে না, ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মেরে মেরে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, বাংলার জমিনে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হচ্ছে, তাদের আলেমদের পক্ষে কথা বলে না, নির্যাতিত আলেম এবং মজলুম মুসলমানদের পক্ষে কথা বলে না। বুঝতে হবে এরা আলেম না, এরা হচ্ছে জালেম। কথা বলো ঠিক কিনা? এই মুহূর্তে আর দলাদলি করবার কোনো সুযোগ নাই। কে আহলে হাদিস, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা, কে আওয়ামী লীগ, কে বিএনপি দেখবার বিষয় নয়। কে হেফাজতে ইসলাম, কে জামাতি ইসলাম, সবাই মিলে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কারণ আজ মুসলমানদের উপরে নির্বিচারে গুলি চলছে, নির্যাতনের স্টিম রোলার চলছে। আজ এই বাংলার জমিনটা একটা ছোট্ট খাটো ফিলিস্তিনের রূপ নিয়েছে, কিন্তু আমরা ৯৫% মুসলমান তা হতে দেব না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়ানা, হযরত ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছিলেন। শুরু থেকেই কথা বলবো জীবনী, শুধু মাঝে একটুখানি টাচ দিয়ে শুরুতে ব্যাক করব। হযরত ইব্রাহিম নবীর যখন পরীক্ষা চলে, ফেরেশতা জিব্রাইল বললেন, ভাই আমি কি তোমাকে হেল্প করতে পারি নাকি? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না। আল্লাহ যদি আমাকে পুড়ে মারতেই বেশি পছন্দ করে, তবে আমি ইব্রাহিম খলিল আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। आजो भी हो इब्राहिम का इमा पैदा, अफकार सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। हजरत मूसार मतो ईमान होले रास्ता हबे सागर जले, नबी यूसुफेर मतो ईमान होले एके एके दरजा खोले। नबी इब्राहिमेर मतो ईमान जदि आजो कोथाओ थाके विद्यमान, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান। আজ অগ্নিকুণ্ডে ইব্রাহিমের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফুল বাগান বানাই দিতে পারে। জোরে বলেন পারে কি না? আমরা আসছি সেই জীবনী নিয়ে এবং পরীক্ষাগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নবীগণকে এবং সাহাবীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জাতির আলেমদেরকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চায়, জাতির লোকেরা পরীক্ষা দিয়ে দিয়ে ইমানদার হওয়া লাগবে। শুধু বলবো যে আমি ইমানদার তা হবে না। জোরে বলেন না, ঠিক না? অতএব সেই পরীক্ষাগুলি আজ আমরা বলবো। আল্লাহ আমাকে বলবার তৌফিক দান করুক। রাত 11টা পার হয়ে গেছে, সো খুব বেশি লম্বা গল্প করবার সুযোগ নাই, একবারে মূল কথা, মূল তাফসিরে চলে যেতে হবে। কলিজার টুকরা আপনজনেরা, তাহলে পরীক্ষা দিয়ে পাশ করবার দরকার আছে না নাই? সকলে কোন আছে না নাই? মূল কথা শুরু হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো কলমা পড়েছো, ঈমান এনেছো আর জান্নাতে চলে যাবে? কখনো নয়। ঈমান আনতে হবে, পরীক্ষা দেওয়া লাগবে। জাতির লোকেরা পরীক্ষা দিয়ে দিয়ে কোনটা ঈমানদার আর কোনটা বেঈমান পরীক্ষা করে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। একটু জোরে করুন আল্লাহু আকবার। তার মানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলবার পরে ইস্তেকামাত থাকে, জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, জীবন চলে যায়, তারপরও একটা মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? অনেক সাহাবে আজমাইনরা নবীরা এমনি করে জীবন দিয়েছেন। একদিন নবীজি মসজিদে নববীতে বক্তব্য দেয়। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বক্তব্য শুনতেছিলেন। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিনের না খাওয়া। হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, প্লিজ লেট মি চান্স, এই সাহাবীকে আমাকে বাড়িতে নিয়ে যাবার সুযোগ করে দিন। নিয়ে চলে গেলেন। স্ত্রীর নাম উম্মে সালাম। উম্মে সুলাইমকে যখন বলা হলো, দেখো নবীজি মেহমান পাঠিয়েছেন, তিনি বললেন, ঠিক আছে, মাত্র 3টা রুটি আছে, 2টি সন্তান আর আমরা একটা ভাগ করে খাবো। কিন্তু রাসূলুল্লাহ যেহেতু মেহমান পাঠিয়েছেন, এটি আল্লাহর পরীক্ষা হতে পারে। ঠিক আছে, সন্তান 2টিকে ঘুম পাড়িয়ে দিলেন। বললেন, মেহমানকে এবার আপনি রুটি সাজিয়ে দিন। মেহমানকে রুটি দেওয়া হলো। মেহমান খাবার আরম্ভ করবেন, সঙ্গে আরেকটি খালি প্লেট নিয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটটাকে মেহমানের সামনে এমনি করে খালি প্লেটে আওয়াজ করছেন, মনে হয় যেন প্লেটে কোনো খাবার আছে। চলে আসলেন, মেহমানকে বললেন, আপনি মেহেরবানি করে খাওয়া শুরু করুন। মেহমান খাবার শুরু করলেন। জিজ্ঞেস করলেন, আবু তালহা, আপনি কি খেয়েছেন নাকি? তিনি বললেন, খাবার আছে, আমি আমার স্ত্রী একসঙ্গে খাবার খেয়ে নেব ঘরের ভেতরে। এই কথা বলে প্লেটটা আওয়াজ করতে করতে ঘরের ভেতরে ফিরলেন। স্ত্রী সহ প্লেটটা আওয়াজ করতে লাগলেন। মেহমান খাবার খেলেন, ঘুমাতে গেলেন। ঘুম পারবার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, মসজিদের দিকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর দিকে যখন রওনা করেছেন, আসবার পরে দেখতে পেলেন হযরত নবীজি গেটের ভেতরে অপেক্ষা করছে। হযরত নবীজি বললেন, ও আবু তালহা রে, গত রাতে কি এমন তুমি এই মেহমানের খেদমত করেছ? আল্লাহ রাব্বুল আমিন এত বেশি পরিমাণ খুশি হয়েছেন, সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন তোমার শানে নাজিল করে দিয়েছেন। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমা তোমার জন্য নাজিল করেছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বাদুহুম। আল্লাহ বলেছেন, আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রেখেছি। তোমার সাহাবী আবু তালহা গত রাতে তার নিজের খাবারটা বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন, আমি তো নিজেই খুশি হয়েছি, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সাহাবী আবু তালহার জন্যে জান্নাতে একটা সিট বরাদ্দ করে দিয়েছি। আল্লাহ তাদের ইমানি পরীক্ষা, নিজের খাবারটা বিলিয়ে দিয়েছেন আল্লাহ দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে তারা জীবনকে উৎসর্গ করেছেন। হযরত খোবাইব রাদিয়াল্লাহু আনহু ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন একটা মুহূর্তের জন্যে। আল্লাহ সারা পৃথিবীর কারোর কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা আপনজনেরা, একবারে আমরা মূল কথায় চলে যাচ্ছি। আজও অনেক ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহর দ্বীন প্রিয় এমন দ্বীনের কিছু মুজাহিদ আছে আমাদের মাঝে। একদম কোরআনের পাখি ছিলেন। 50টি বছর যিনি কোরআন থেকে তাফসীর করেছিলেন, সেই বান্দাটা আজ আর নাই। 13টা বছর জেল খাটলেন, চলে গেলেন আল্লাহর কাছে। হাসি মাখা মুখ নিয়ে হসপিটালের বেডে ঢুকলেন, বের হলেন লাশ হয়ে। মাঝের বিষয়ে আমি কোনো কমেন্টস করতে চাইব না। আল্লাহর এই বান্দাটা 50টা বছর কোরআন থেকে তাফসীর করেছেন। আল্লাহর এই কোরআনের পাখিটা যখন কোরআন থেকে তাফসীর করতেন,
মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। ও আমার সুলতান বাহাদুরবাসী, কলিজার টুকরা এলাকাবাসী, আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি যিনি আল্লাহর দ্বীনের জন্য ইব্রাহিমের সন্তান, সেই কোরআনের পাখিটা আল্লাহর দ্বীনের পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর বান্দাটা চলে গেলেন। শুধু তাই নয়, তিনি প্রায় 50টা বছর কোরআনের তাফসীর করবার পরে চলে গেলেন। শেষ বিদায়টুকু ভালোভাবে একটু পানি খাওয়ার মাধ্যমে আমরা বিদায় দিতে পারি নাই। ব্যক্তির জনপ্রিয়তা কত বেশি, যেদিন তার জন্য যেদিন ফাঁসি রায় হয়ে গেল, আপামর জনতা, গোটা জাতির লোকেরা, বাংলার মানুষেরা প্রায় 150-র বেশি মানুষ জীবন দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই মুফাসসিরের জনপ্রিয়তা কত বেশি, রানিং দলের অনেক কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা স্ট্যাটাস দিয়ে পথ পর্যন্ত হারিয়েছেন। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? আল্লাহর এই কোরআনের পাখিটা জাতির লোকদের কাছে কন্টাক্ট করে টাকা নিয়ে কথা বললেন না, তিনি চলে গেলেন। এই স্বাধীন দেশে ঢাকার জমিনে তার জানাজাটাও হলো না। আল্লাহর এই কোরআনের পাখিটা হাসতে হাসতে জীবন দিয়ে চলে গেল। শুধু তাই নয়, এই ব্যক্তিটির কত পরিমাণ জনপ্রিয়তা বেশি ছিল। কাবার চত্বরে বিশেষ স্থানে তামাম পৃথিবী থেকে মোট 5 জন আলেমকে প্রবেশ করানো হতো, তন্মধ্যে তিনি একজন ছিলেন। জনপ্রিয়তা কত বেশি, কারো জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, আর এই কোরআনের পাখির জানাজা পড়ার জন্য মানুষ গুলি পর্যন্ত খেয়েছে। তিনি আর কেউ নয়, কে আহলে হাদিস, কে চরমানাই, কে সারসিনা, কে ফুরফুরা, কে আমার ভাইয়েরা, কে কোন দল করেন, কে হেফাজতে ইসলাম, কে জামাতি ইসলাম, আমার কলিজার টুকরা আপনজনেরা কে কোন দল করেন জানতে চাই না। তিনি একমাত্র আমাদের কোরআনের পাখি, জননন্দিত বক্তা, পিরোজপুরের সন্তান আল্লামা কোরআনের পাখি। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা আপনজনের একটু গভীর মানাজাক। এই জাতির লোকদের জন্য কোরআন থেকে তিনি কথা বললেন। আজও অনেক আলেম হুঙ্কার দিয়ে কথা বলে। আল্লামা মামুনুল হক সাহেব কোরআন থেকে হুঙ্কার দিয়ে কথা বলতেন। যখন তিনি ইসলামের জন্য হুঙ্কার দিয়ে কথা বলতেন, মনে হয় যেন এক্ষুনি ইসলাম, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহর দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে, হকের পক্ষে কথা বলবার কারণে এই আল্লাহর বান্দাটাও জেলখানার কুঠরিতে বন্দী আছে। আরে কথা বলেন এখন, ঠিক কি না? আমরা যখন মসজিদে ঢুকে গেলাম, যখন আওয়ামী লীগের ভাইরা নামাজে দাঁড়ায়, তারা বলে না, বেটা তুমি তো বিএনপি করো, পেছনে যাও। ঠিক না? বলে বিএনপির ভাইয়ারা বলে না, জামাত ইসলামের ভাইয়ারা বলে না, সারসিনা ফুরফুরার ভাইয়ারা বলে না, সরমনার ভাইয়ারা তো বলেই না। কথা কন না? বরং আওয়ামী লীগ, বিএনপির ভাইয়ারা পেছনে দাঁড়িয়ে মুসল্লি হিসাবে নামাজ আদায় করে। সরমনাই, ফুরফুরা, জামাত ইসলাম, হেফাজতে ইসলামের ভাইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে ইমামতির দায়িত্ব পালন করে। ধর্মে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক, কুসবেরি বাথে জুথে জো মুসলমান ভি এক। ও মুসলমানেরা, তাহলে আল্লাহ যদি এক হয়, কোরআন যদি দস্তুরুনা আল কোরআন করিম, এই কোরআন যদি একটি সত্য কিতাব হয়, আল্লাহু ইলাহুনা, আল্লাহ যদি আমাদের রব হয়, ইসলাম যদি আমাদের ধর্ম হয়, তবে কেন এত দলাদলি? কে আহলে হাদিসকে ফুরফুরা চরমানায়, আর কোনো দল বেদল নাই। আজ ফিলিস্তিনের মাটিতে মুসলমানেরা মায়ের খায়, সবাই মিলে এক হয়ে যাও। তাহলে মসজিদে যদি আমরা এক হয়ে যাই, কোনো দল বেদল নাই, তাহলে মসজিদের বাইরে এক হয়ে যাও। আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। বান্দা ও সাহেব, বান্দা ও সাহেব, मोहताज गनी एक हुए तेरी सरकार में पहुँचे तू सब ही एक हुए। আমরা সবাই মিলে যদি এক হয়ে যেতাম তাহলে সরমনার পীর মায়ের খেত না। কথা না বললে কেমনে বুঝি রে ভাই? জোরে বলো না, ঠিক কি না?
সবাই মিলে যদি আমরা এক হয়ে যেতাম, তাহলে পরে 50 বছরের একজন তাফসীর কারক, জননন্দিত বক্তা, এই যুগের নন্দিত মুফাসসিরে কোরআন, যার তাফসীর শুনে শুনে আমরা বক্তা হবার ইচ্ছা পোষণ করেছি। 1-2 বছর নয়, প্রায় 50টি বছর তাফসীর করেছেন, 13টা বছর জেল খাটলেন। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আমরা সবাই যদি, সকল আলেমেরা যদি এক হতে পারতাম, আল্লাহর কসম কোরআনের পাখিটা 13টা বছর জেলখানায় বন্দী থাকতো না। আমরা কে হেফাজতে ইসলাম, কে জামাত ইসলাম, চরমানাই, ফুরফুরা যদি এক হতে পারতাম, তাহলে পরে জাতির শ্রেষ্ঠ সন্তান ঠুনকো বিষয় নিয়ে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব প্রায় 3টা বছর জেল খাটতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা জাতির লোকেরা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, সবাই মিলে যদি এক হয়ে যেতাম, তবে একটি মুহূর্তের জন্য বাতিল শক্তি আলেমদের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। একটু আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না? আজ ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খায়, চেচনিয়া, বসনিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, মিয়ানমার, ফিলিস্তিন, কাশ্মীর, তাম পৃথিবীতে মুসলমানরা আজ মায়ের খায়। যদি আমরা এক হয়ে চলতে পারতাম, ইয়াহুদিবাদী, ইসরায়েলের নগ্ন হস্তক্ষেপে সাম্রাজ্যবাদী, হিন্দুত্ববাদী আমার দাদা বাবু তার নির্দেশে মুসলমানদেরকে নির্যাতনের স্টিম রুলার চালাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এক হতে পারি নাই। যদি আমরা এক হতে পারতাম, তাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা যদি এক হয়ে আল্লাহর জমিনে মুস্কান খানের মতো যদি আর একবার নারায়ে তাকবীরের ধ্বনিতে যদি আমরা আওয়াজ তুলতে পারতাম, তাহলে পরে আজ সেই প্যালেস্টাইনের মাটিতে জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতো না। ওই নব্য হিটলারেরা, ইয়াহুদিবাদী ইসরায়েলেরা অবশ্যই ভয় পেয়ে যেত এবং তারা জেরুজালেমকে রাজধানী বানাবার সাহস পেত না। এই জেরুজালেমে ইসরায়েলের কবরস্থান বানানো যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সবাই দলে দলে বিভক্ত হয়েছি। আমাদেরকে আবারও এক হয়ে বাবরি মসজিদ, আল্লাহর ঘর ভেঙে তছনছ করে রাম মন্দির বানানো হয়েছে। কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, কে মুচি, ডোম ডাওয়াই, মেথর মুচি আমাদের দেখবার বিষয় নয়, সবাই আমাদের ভাই। কিন্তু আল্লাহর ঘর বাবরি মসজিদ যখন ভেঙে তছনছ করে দেওয়া হয়, তখন জাতির মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না। মুসলমানরা একটু আওয়াজ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে এক হয়ে, যেমন বাংলার জমিনকে লাল সবুজের পতাকা উপহার দেবার জন্যে 1 সাগর পরিমাণ রক্ত দিয়েছিলাম, ঠিক তেমনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মাটিতে রক্ষা করার জন্যে, এরপরে কাশ্মীরের মাটিতে মুসলমানদের অধিকার আদায়ের জন্যে, নট অনলি দ্যাট, ভারতের মাটিতে মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে রক্ষা করার জন্যে, মুসলমান এই বাংলার জমিনে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন এবং নিপীড়নের স্টিম রুলার থেকে মুক্ত পেতে, যদি ইমানের পরীক্ষা দিয়ে, ইমানের অগ্নি পরীক্ষায় হযরত ইব্রাহিমের মতো ইব্রাহিমের সন্তানদেরকে যদি আগুনেও ঝাঁপ দিতে হয়, মুসলমানরা আমরা রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, জীবন দিব, হাত দিব, পা দিব, শহীদ হব। একটি মুহূর্তের জন্যে আল্লাহর ইসলাম, কোরআন, আল্লাহ দ্বীনের বিরোধিতা সহ্য করতে পারি না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। না, সুলতান বাহাদুরবাসীর আওয়াজ তো এমন হলে চলবে না। আমি লক্ষ লক্ষ জনতাদের সামনে দেশ এবং দেশের বাহিরে ওয়াজ করি, সে আওয়াজ 2 মিনিট পর পর স্লোগান, নারায়ে তাকবীরের আওয়াজ, সে আওয়াজ এখানে পাচ্ছি না। মুশকিল তো, একটু আওয়াজ দেওয়া যাবে? একটু আওয়াজ দেন না, যাবে? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? তুমি যে কালিমার দাওয়াতি দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াতি দিয়ে সাইদি সাহেব জেলে। এখন তো কোরআনের পাখিটা কোরআনওয়ালার কাছে চলে গেছে। কথা বলেন না কেন? তুমি যে কালিমার দাওয়াতি দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াতি দিয়ে মামুনুল হক জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। লিল্লাহে তাকবীর। আছে অনেক বলবো ইনশাআল্লাহ তাআলা, আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। হ্যাঁ, ঠগাই দিছি বারে। আপনারা কি ঘুমাচ্ছেন? ঈমান আমাদের কাঁচা হয়ে গেছে, মনোযোগ নাই তো বেশি। আজ আমরা দুনিয়া নিয়ে পাগল, দিন নিয়ে পাগল না। কথা কয় না কে? আমি আমার মাদ্রাসা গাজীপুর বোটবাজারের পাশে গেলাম এক মাদ্রাসার মাহফিলে। গাজীপুর চৌরাস্তা মসজিদে ঢুকতেছি নামাজ পড়তে, দেখি এক মুরব্বী দাদা জুতা বগলে করে নিয়ে যাচ্ছে। আমি বললাম, দাদা জুতা বগলে করে নিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি? নামাজে আসছেন কার ভয়ে? কয় কেন? আল্লাহর ভয়ে। তা কইলাম, তাহলে জুতা বগলে করে নিয়ে যাচ্ছেন? আরে ছোট ভাই, তুমি বুঝবা না, চোরেরও ভয় আছে, চোরেরও ভয়। কথা কি বুঝলেন? কার ভয় আছে? চোরেরও ভয় আছে। হ্যাঁ, পরিস্থিতি তাই। আমি যখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো তখন বিশ্ববিদ্যালয় পড়াকালে বাইতুস সালাম জামে মসজিদে নামাজ পড়াই। কান্দাকাটি করে এত সুন্দর ওয়াজ করলাম, কান্দাকাটির কেয়ামতের ওয়াজ। বের হয়ে দেখি আমার জুতা জোড়ায় নাই। তাহলে ঈমান আছে? কথা কয় না। ঈমান কি আছে? অবস্থা বেগতিক। এই যে যুবকরা, এই যে দেখছেন না, এরা দুষ্ট কত জানেন? এরা এখন লাল পরি আর সাদা পরি নিয়ে ব্যস্ত। এরা এখন ইসলামের পাগল না, এরা হচ্ছে প্রিয়তমার পাগল। ওই যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কথা বলে না, ঠিক কিনা? ওরে শয়তান, এরা যে দুষ্ট। এই যে দেখেন না, যুব সমাজরা, কলিজার যুবকরা কিন্তু আয়োজনে করছে, অথচ ঈদের দিনে এরা বক্স না বাজাইলে আবার ঈদ পালন হয় না, ঠিক না? দুষ্ট কত, ওরে সর্বনাশ। কয়েকদিন আগে এক যুবক আমার ফোন করছে, কয় হুজুর আজ আমার মন ভালো নাই। কইলাম কাহিনী কি? কয় আমি সেকা খাইছি। তা কইলাম, তা কয় হুজুর আমাকে একটু পরামর্শ দেন, কি করব? ওই মেয়ের জন্য আমার আত্মহত্যা করার উপায় নেই। কইলাম দেখো, তুমি তো মেয়েদেরকে চেনো না, এরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান,
আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। ওই যে দেখো না কয়েকদিন আগে মোস্তাক আর তিশা, যুবকরা কথা কয় না, দেখছো না বুড়ে বেটার লগে চলে গেছে গা। তোমার এখন টাকা আছে, তোমাকে বলবে ভালোবাসি, মানে আই লাভ ইউ। যদি তোমার টাকা না থাকে তাহলে তোমারে কালকে বলবে আই হেট ইউ। কথা বলো ঠিক কিনা? অতএব মাসুদ, তোমাদেরকে ভালো হওয়া লাগবে। কি হয়েছে? কি যুবকরা খুব ডিস্টার্ব হচ্ছে নাকি? ওয়াজ কি কমন পড়ে গেছে? হ্যাঁ বুঝছি তো। এখন আর সেকা খাওয়ার দিন না, আজকে থেকে তোমাদের স্লোগান হবে। আজ থেকে একটাই মাত্র স্লোগান, এবারের সংগ্রাম বিয়ে করার সংগ্রাম। হ্যাঁ ঠিক, খুব জোরে বলতেছো এখন, মানে ওয়াজ কমন পড়ে গেছে। হ্যাঁ বাপজিরা শুনছেন তো? আপনাদেরকে বলতে পারে না, এই মাহফিলে এসে কিন্তু বলছে যে হ্যাঁ মনে থাকবে তো বাবাজিরা আপনাদের। হ্যাঁ এদের বিয়ের ব্যবস্থা করিয়ে দিবেন, সমাজ থেকে জেনা দূরীভূত হয়ে যাবে। চিল্লায় কোন লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা আপন জোড়েরা চলুন, আর কোনো ভূমিকা নয়। আমরা মোটামুটি আল্লাহ দিনের জন্যে আজকে যে আয়াতে কারিমা দিন কায়েমের ইমানের অগ্নি পরীক্ষায় সফল কারা, সে বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে একটি আয়াতে কারিমা চয়েস করেছি, সেখান থেকে মূল কথা বলবো। আল্লাহ তৌফিক দিক। চিল্লায় বলি আমিন। আর একটু জোরে সরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া ইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কিছু পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। বেবিলনের রাজা নাম হলো নমরুদ। স্বপ্নে রাতের বেলা দেখে একটা খুব ফুটফুটে চেহারা সুন্দর একটা সন্তান এসে, একটা ছেলে এসে একটা থাপ্পড় মেরেছে, অদূরে গিয়ে পড়ে গেছেন এবং তার স্বর্ণখচিত চেয়ার খান খান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। বেচারা নমরুদ যখন চিন্তায় পড়ে গেল, আমি ফুল কাহিনী বলবো না, রাত 11:30 পার হয়ে গেছে, শুধুমাত্র একটুখানি সামারাইজ বলবো। খিচুড়ি হইতে যতক্ষণ আমি ওয়াজ চালাবো ততক্ষণ, কথা কয় না ঠিক কিনা? না আজকে আমি হইলাম বিশেষ বক্তা আর খিচুড়ি হইল প্রধান বক্তা, ঠিক কিনা? আপনারা থাকবেন তো? ইসলামের কোরআনের জন্য আসছেন না খিচুড়ির জন্যে? আল্লাহ আমার ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে। চিল্লায় এখন আমিন। একটু গভীর মানা যাক। অপূর্ব সুন্দর চেহারা, একটি রূপ লাবণ্যময় একটি সুন্দর চেহারার মানুষ এসে একটু যখন তাকে ঘুষি মারলেন, অদূরে গিয়ে পড়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক তাকে দুনিয়ায় নিয়ে আসবেন, সিংহাসন নমরুদের জন্য যখন খান খান হয়ে গেল, ফার্স্ট লেডি পাশের থেকে চিল্লায়, মানে মহিলা মানুষ। নমরুদ চিল্লি আরম্ভ করলেন, শোনো জাতির লোকেরা, আমি তো ভয় পেয়েছি, সিংহাসনটাকে যেন ভেঙে দিল। আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলাম একটা তরুণ যুবক এসে আমার যতটুকু সম্পদ ছিল মনে হয় সে ছিনিয়ে নিল, আমার চেয়ারকে সে খান খান করে দিল। জ্যোতিষীদেরকে তিনি ডাকলেন, জ্যোতিষীরা আসলেন আর তিনি বললেন ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা, আমি দেখতে পেলাম এই স্বপ্ন, এবার স্বপ্নের ব্যাখ্যা করো, কি করা যায়। জাতির জ্যোতিষীরা পেন্নাম করতে লাগলো। শুরুতে এসে জবা কুসুম শঙ্খ স্বয়ং স্বয়ং নম অং নম অং শান্তি, অবা কসম যুবা কসম শঙ্কং স্বয়ং অং নম অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং অল্ল রসল্ল মোহাম্মদর কং বরস্য অল্লং অল্ল অল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ লাইলাং লাইলাং লা ইলহাহার পি পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকণ্ঠ পর অপরিণতি তজপি নাম মোহাম্মদ। আল্লাহ এবং মোহাম্মদের সেই গুণকীর্তন আগের থেকে বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিপেটকে আলোকপাত করা হয়েছিল। তার উজির নাজিররা আসলেন,
নম নম করতে লাগলেন, কি বুঝতে পারি নাই। রাজা মহাশয় কি হয়েছে আবার বলুন। তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যখন আগ্রহ পেশ করলেন, নমরুদ যখন জানতে চাইলেন, উজির নাজির জ্যোতিষীদের ডাকো। জ্যোতিষীরা বলতে লাগলেন, শোনো, অবস্থা তো বেগতিক, এই অবস্থা দেখে তো আমরা বড় মর্মাহত। আমরা গবেষণা করে দেখলাম একদিন একটি সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানটা নমরুদের মসনদকে খান খান করে ছাড়বে এবং ওই সন্তানটা এই যুগের নেতৃত্ব দিবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তখন পরিবেশটা এমন, পুরা দেশ নমরুদি শক্তিতে ভরে গেছে, মুসলমানরা কথা বলতে পারে না, হা করলে জেলখানায় পাঠায় দেয়। আরে কথা বলে না কেন? চিল্লায় বলা লাগবে ঠিক কিনা। জাতির লোকেরা, মুসলমানেরা, আলেম ওলামারা নির্বিচারে গুলি খায়, নির্যাতনের স্টিম রুলার সহ্য করে। মিয়ানমারের মাটিতে আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমরা দেখেছি প্রায় 8 লক্ষ মুসলমান এই বাংলার জমিনে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জায়গা দিয়েছিলেন, জনের ধন্যবাদ জানাই এই কামের জন্যে। কিন্তু এই কথাও বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আলেমরা নির্দোষ, তাদেরকে মুক্ত করে বাংলার আকাশে কথা বলবার সুযোগ করে দেওয়া লাগবে। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, আলেমদেরকে ফাঁসিতে ঝুলালে, আলেমদেরকে নির্যাতন করলে বাংলার জমিনের মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তুমি আসো, তুমি তো একটু তাকবীর দিয়েছো, এনারা তো নাই, এই জমিনে নাই। তো আপনারা কি আসেন না? নাই। অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আরে কথা বলে না, কার নামে? আল্লাহর নামে। কলিজার টুকরা আপনজনেরা, চতুর্দিক থেকে নমরুদি শক্তিতে ভরা, খুব দ্রুতই ধরে ফেলো কোন আলেম, কোন বেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ক্ষমতায় আসবে, খুব দ্রুত হত্যা করো। উকতুলু ইউসুফা আওয়াতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে তার 11 ভাই মিলে যখন কি করলেন, ষড়যন্ত্র করলেন, তার একটি ভাই বাদ দিয়ে মোট 10 ভাই মিলে ষড়যন্ত্র করলেন, ইউসুফকে আসতে দেবে না। কিন্তু আল্লাহ বলে, আমি আমার ইউসুফকে দুনিয়ায় নিয়ে আসব এবং নেতৃত্বের আসনে বসাবো। জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে কোনো মায়ের বেটার সাধ্য আছে ঠেকাতে পারে? চতুর্দিক থেকে একটু খেয়াল করা লাগবে আলোচনার মোড়। নমরুদ বলে, জ্যোতিষীরা কোন সে সন্তান আসবে আমার মসনদকে খান খান করে ছাড়বে, একটুখানি তার জন্মটা ঠেকায় দেওয়ার জন্য ব্যবস্থা করো। জ্যোতিষীরা চতুর্দিক থেকে যখন এমন করে ব্যবস্থা চালাতে লাগলেন, রাজদরবারের পার্শ্ববর্তী এলাকায় ছোট্ট একটা যুবক চিৎকার মেরে বলছে, দেখো উদ্গাসু আহলামান, যুবক বসা। এমন একটা পরিস্থিতি, সে বলছে এত সস্তা নয়, এত সস্তা নয়, যার জন্য তোমরা উঠে পড়ে লেগেছ, সেই ব্যক্তিকে আল্লাহ পাক ওয়াল হিকমাতা ওয়াল কিতাবা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাকে আল্লাহ কিতাব দিবেন এবং এই জমিনে ক্ষমতা দিবেন। কখনো তোমরা ওই সন্তানটাকে মারতে পারবা না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। গভীর রাত হতে চলেছে, আমি তো লম্বা কথা বলতে পারি না। উজির নাজিররা বলছে, কে গো, পাশের থেকে কথা বলো, কে তোমার এত বেশি শক্তি? গালি দেওয়া আরম্ভ করলো। আজও মুসলমানদেরকে গালি দেওয়া হয়, আলেমদেরকে গালি দেওয়া হয়। তৎকালীন যুগে হযরত রাসূলুল্লাহকে গালি দেওয়া হতো পাগল নামে। আজও শুধুমাত্র গালিটার একটু সিস্টেম পরিবর্তন হয়েছে। আজ আলেমদেরকে গালি দেওয়া হয়, মুসলমানদেরকে গালি দেওয়া হয় রাজাকার বলে, জঙ্গি বলে। আলেমদেরকে, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, অথচ মুসলমানেরা সন্ত্রাসী নয়। কথা বলা লাগবে ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটার কথা শুনবার জন্যে যখন জাতির লোকেরা অপেক্ষা করতে লাগলো, এবার নমরুদ বলছে, দেখো ছোট্ট যুবকটাকে আমার কাছে আসতে দাও।
নিয়ে আসা হলো। তিনি বললেন আদগাসু আহলান, একটুকু বিলম্ব করে বলতে চাই না, ওপেন বলতে চাই, যে যুবককে তোমরা মারতে চাও সেই যুবককে মারতে পারবা না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। স্বপ্ন নিয়ে আবার গবেষণা শুরু হয়ে গেল। যুবকটা আবার বলে এটা ভাঙ্গা গলার দুনিয়া, ভাঙবে আর গর্বে। তাফসিরে ইবনে কাসিরে আসছে 400 বছর প্রায় যখন ক্ষমতায় আছে নমরুদ, ঠিক এই মুহূর্তে একজন হুজুর এসে তার ক্ষমতাটা লড়বড় করে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? আজকের পৃথিবীতেও দেখা যায় অনেক হুজুরদের সংগঠনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হয়, কিন্তু আল্লাহ চায় এই জাতির লোকদের সামনে ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহ দ্বীনওয়ালা ইসলামী দলকে আল্লাহ পাক এই জমিনে তাদের মাকামকে উঁচু করবেন। কোনো মায়ের বেটা বেটির সাধ্য নাই তাদের দমাতে পারে। ঢাকার বাংলাদেশে, এই বাংলাদেশের ঢাকার জমিনে একটি সমাবেশ প্রমাণ করেছিল। একই দিনে ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা একটা সমাবেশ করে প্রমাণ করেছিল। প্রায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। দোকানদাররা আক্ষেপ করে বলেছিল ওই জমিনের আশপাশে একটা বিড়ি সিগারেট পর্যন্ত বিক্রি হয় নাই। সেজন্য মুসলমানেরা এই কথা প্রমাণ করে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। আরে কথা বলেন ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। দল আর মত বুঝি না, কে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কে কোন দল করেন জানতে চাই না। কলিজার আপনজনেরা আমার, একটু গভীর মনোযোগ। নমরুদ বলে খুব দ্রুত সিংহাসন ঠেকানোর ব্যবস্থা করো। ব্যবস্থা তো বেগতিক হয়ে গেল, এই অবস্থার পরিবর্তন আনতে হবে। চতুর্দিক থেকে শুরু হয়ে গেল আবার কার্যক্রম। এবার কোন বান্দা আসবে ক্ষমতায় তাকে আমরা অবশ্যই ঠেকাতে হবে। উকতুলু ইউসুফা আবিতরাহু আরাদান ইয়াকলু লাকুম অজহু আবিকুম। যেমনটা হযরত ইউসুফকে ঠেকানোর জন্যে তার ভাইয়েরা চেষ্টা করতেছিলেন, তারা বলতেছিলেন আমাদের যেন বিপরীত কোনো দল দাঁড়াতে না পারে, আমাদের চেয়ে যেন শক্তিশালী কেউ দাঁড়াতে না পারে, সেই জন্য আমাদের ব্যবস্থা করা লাগবে। এমনি করে নমরুদ যখন ব্যবস্থা করতে লাগলেন, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জাতির লোকেরা তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ পাক, নিশ্চয়ই আমি আল্লাহ পাক কৌশল করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের কৌশল সবার উপরে। চিল্লায় কন্যা। চতুর্দিক থেকে যখন আবার তারা জ্যোতিষীবৃন্দ যখন খুঁজতে লাগলেন, ওই সন্তানটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেল, 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমরা লক্ষ্য করে বললাম ওই সন্তানটা মায়ের পেটে এসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। লম্বা করে বলা যায় না, গভীর রাত হতে চলছে, প্রায় 12টার কাছাকাছি, সেজন্য লম্বা কাহিনী বলা যাবে না, একটুখানি গভীর মনোযোগ দেওয়া লাগবে। নমরুদ বলে একটু ব্যবস্থা করো। ডাক্তার পাঠিয়ে দেওয়া হলো, প্রত্যেকটা মাকে চেক আপ করা হচ্ছে, কাউকেও পাওয়া যাচ্ছে না। পরিবেশটা এমন, সন্তানরা, যেগুলি সন্তান পেটের ভেতরে আসছে মায়েদের, ছেলে সন্তানগুলিকে হত্যা করা হলো। কোরআন বলছে ওয়াইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাতিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর একটু জোরে কোন দেখি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জাতির লোকেরা শোনো, যখন মুসা নবী দুনিয়ায় আসবে বাধার সৃষ্টি হলো। বাধা আছে না নাই? সকলে কোন বাধা আছে না নাই? বাধা। মুসা নবীকে ফেরাউনের সঙ্গীরা, ফেরাউনের উজির নাজিররা, জ্যোতিষীরা, তার শক্তিধরেরা ঠেকায় দিবে, কিন্তু পেরেছে? কথা বলেন, সবাই বলেন পেরেছে? হযরত ইব্রাহিমের ব্যাপারে সেম অ্যাজ এক্সাম্পল, সেম কাহিনী চেষ্টা করা হলো।
পুত্র সন্তানগুলিকে হত্যা করা হলো, মেয়ে সন্তানগুলিকে বাঁচিয়ে দেওয়া হলো, হাজার হাজার সন্তানকে হত্যা করা হলো, এক আল্লাহর নবী ইব্রাহিমকে ঠেকানো যায় না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন পর্যন্ত জন্ম হয় নাই, কিন্তু আল্লাহ পাক দুনিয়ায় নিয়ে আসবে। 8 মাস চলে গেল, জ্যোতিষীরা যখন ডাক্তার দিয়ে সার্জন দিয়ে পরীক্ষা করায়, কোনোভাবেই পারা গেল না। পরিবেশটা এমন, একটু আপনাদেরকে মাঝে একটু কথা বলে নেবার দরকার। কেমন এই কাহিনী হলো, চতুর্দিক থেকে সবাইকে জেলখানায় বন্দি করা হয়েছে। শত শত মাইল দূরে পুরুষদেরকে, নারীদেরকে আলাদা বন্দি করে রাখা হয়েছে, যাতে করে মিলন ঘটাতে না পারে। কিন্তু যখন 8 মাস, একটু গভীর মানা যাক এই কথাটা, এখন আল্লাহর নবী ইব্রাহিমের ব্যাপারে মনে পড়ে গেল, যদি আল্লাহ চায়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, আমি আল্লাহ যদি চাই, আমার ষড়যন্ত্র, আমি আল্লাহ পাকের কৌশল কেউ ঠেকাইতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। সবাই জেলখানায় বন্দি। যখন রাতের বেলা স্বপ্ন দেখছে হযরতি ইব্রাহিমের পিতা আজর, তিনি স্বপ্নে দেখতেছে তার স্ত্রী কামনা বাসনা করছে, ওগো প্রিয়তমা স্বামী আমার, আজ 8টি মাস হয়ে গেল, তুমি এখন পর্যন্ত আসলে না, যদি আসো একটা বার হলেও আমাকে দেখা দিয়ে যাও। আল্লাহর পরীক্ষাটা দেখেন কেমন। তিনি চলে আসলেন স্বপ্ন পাওয়ার পরে, রাতের বেলা 10টা গেট ওভারটেক। তাফসিরে ইবনে কাসিরে আসছে, প্রথম গেটের কাছে এসে তিনি যখন পা বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে প্রথম গেটটা দাবিয়ে গেল। সুবহানাল্লাহ কোন। বেচারা দারোয়ান, রক্ষী বাহিনী নাক ডেকে ঘুমাচ্ছে। দ্বিতীয় গেটে গেলেন, তাফসিরে মাঝহারিতে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, দ্বিতীয় গেটটা ডেবে গেল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এমনি 10টা গেট ডেবে গেল, তিনি চলে আসলেন অদূরে, 4 মাইল দূরে এক জংলায় স্বামী স্ত্রী, তাদের কি সহবাস হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী পেটের মধ্যে আসলো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে সার্জন দিয়ে পেট পরীক্ষা করে, ডাক্তাররা বলে পেটে কোনো বাচ্চা নাই, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটের ভেতরে, কিন্তু ডাক্তার ধরতে পায় না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই খেলা কার? আরে কথা কয় না, এই খেলা কার? আল্লাহ পাকের খেলা। একটু গভীর মনোযোগ, খুব সংক্ষেপ কথা বলে নিচ্ছি, সময় খুব অল্প। একটি পর্যায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল, আল্লাহ পাক রাব্বে কারীম তার নবীকে দিয়ে এই জমিনে দ্বীন প্রচার করবেন। শুরু হয়ে গেল কথা। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হযরত ইব্রাহিম নবী তার আব্বাকে বললেন, ওয়া মানে এবং, ইজ মানে যখন, কল আর ফাইল হচ্ছে ইব্রাহিম নবী, কলা হচ্ছে মাজির ছিগা, এটা অতীত অর্থে ব্যবহৃত হয়। যখন তার বাপকে বললেন, হে বাপ আজর, আমি দেখতে পাচ্ছি তুমি এবং কওমের লোকেরা সবাই মিলে পথভ্রষ্ট। আমি বলি, আব্বা তুমি বলো তো দেখি আমার পালককে, আমাকে কে পানলেওয়ালা? তিনি বলছে, আমি আর তোর মা। একটা পর্যায়ে তিনি বলছে, না তা কেমনে হয়? তিনি এমনি করে, আল্লাহ পাক সে কথাগুলি সব কোরআন শরীফে দিয়েছে। আরেকবার চিল্লায় কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমাদের রবকে? দেখো না, রব ওই যে নমরুদ। হাউ ইজ ইট পসিবল? কি করে সম্ভব? না সে মারা যাবে না? বলছে হ্যাঁ যাবে। তাহলে রব হয় কি করে? হাউ ইজ ইট পসিবল? কি করে সম্ভব? কিছুক্ষণ পরে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তিনি দেখলেন একটা এত অন্ধকারে একটা তারকা দেখলেন। একটা তারকা হচ্ছে প্রক্সিমা সেন্টাই আর আলফা সেন্টাই। একটা তারকা সূর্যের থেকে কমপক্ষে 33 কোটি গুণ বড়। আজ মডার্ন সায়েন্স তা প্রমাণ করেছে। সূর্য এখান থেকে 9 কোটি 33 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আর একটি তারকা এই সূর্যটার চেয়ে কত বড়? এই সূর্যটা হচ্ছে পৃথিবী থেকে
কত বড় সে ব্যাখ্যা আমি আসতেছি। একটা গ্যালাক্সি কত বড়, একটা গ্যালাক্সি ব্ল্যাক হোলকে কত সময়ে খেয়ে নিতে পারে, একটু পর্যায়ক্রমে আসছি। কলিজার টুকরা আপন জনেরা, তিনি যখন দেখলেন একটি তারকা রাতের বেলা আলোকিত করলো, তিনি ভাবলেন এটা আমার রব। তিনি বললেন যা, এটা ডুবে গেল, এটা আমার কখনো রব হতে পারে না। চিল্লায় করেন আল্লাহু আকবার। একেবারে সংক্ষেপ করে বলা লাগবে, গভীর রাত। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন তিনি দেখলেন চন্দ্রকে, তিনি বললেন চন্দ্র তো আমার রব হবে, এত আলোকিত করছে, এত তার আলো। তিনি চন্দ্রকে মনে করলেন তার রব। আহা, কিছুক্ষণ পরে ফালাম্মা রাআ শামস, তিনি বললেন যে না, চন্দ্র ডুবে গেল, ডুবে যে যায়, আলো নিভে যায়, সে আমার রব হবে না। সূর্যকে দেখলেন সকালবেলা, সূর্য উঠলো আবার অস্তমিত হলো, তিনি বললেন যে সূর্য আমার রব হবে না। এমনি করে আল্লাহ পাকের বান্দা অস্তমিত সব দেখতে পেয়ে বললেন যে না, জাতির লোকেরা মাছের পূজা করে, গাছের পূজা করে, শিরিকে লিপ্ত, এই জাতির লোকেরা যাদের পূজা করে তিনি আমার রব হবে না। ক্বালা, তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে কন্না আল্লাহু আকবার, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। তিনি আমার রব হবে না, আমি আমার রবের দিকে মতওয়াজ্জা হয়ে গেলাম, আমি আমার রবের দিকে, সেই আল্লাহর দিকে মতওয়াজ্জা হয়ে গেলাম যিনি আসমান এবং জমিনের মালিক। একটুখানি রবের প্রমাণ এখানে দিচ্ছি আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এর জোরে কোন দিকে আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বে কারীম বলছে আল্লাহ, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, আর কোনো উপাস্য নাই। অতএব গোলামি হবে কার? চিল্লায় কোন কার? সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মানা যাক। আসছি একটু পরীক্ষার দিকে। হযরতি মুসা নবীর সময় হযরতি আসিয়া আলাইহিস সালামকে তার স্বামী পরীক্ষা নিচ্ছেন। হাতের মধ্যে পেরেক মারে, কপালের মধ্যে পেরেক মারে, পায়ের মধ্যে শলাকা মারে। হযরত আসিয়া আর কোনো কথা বলে না, একমাত্র রবের পরিচয় দিয়েছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে করেন আল্লাহু আকবার। আমি আমার রবের কাছে সাহায্য প্রার্থনা করছি। এমন করে যখন তিনি বলতেছিলেন, মাথার মধ্যে তেল ঢালা হচ্ছে, হাতের মধ্যে শলাকা দিয়ে পেরেক দিয়ে যখন রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, হযরতে আসিয়া তখন পর্যন্ত স্বামীর আনুগত্য করেছে। বর্তমান যুগের মা বোনেরা তার একটু বিপরীত। আগের যুগে মা বোনেরা পুরুষ মানুষ দেখলে কাপড় দিত, বর্তমান যুগের উল্টা। পুরুষ এখন নারীদেরকে দেখলে সাইড হয়ে যায়। ওই যে বাবা সামনের দিকে আসছে ডাইনি বুড়ি, আরে কথা বলে না কেন, ঠিক কিনা? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর কি পরিমাণ ভক্ত করতেন, তিনি কি পরিমাণ ভক্তি করেছিলেন। হাতের মধ্যে পেরেক খায়, পায়ের মধ্যে শলাকা মারা হচ্ছে, কপালের মধ্যে যখন পেরেক মারা হয়, এমনি করে মাথার মধ্যে গরম তেল যখন ঢেলে দেওয়া হচ্ছে, হযরত আসিয়া একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, জীবন চলে যায়। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে এমন ইমান আনা লাগবে। একটু গভীর মানা যাক। আমার কলিজার টুকরা সুলতান বাহাদুরবাসী, একটু আল্লাহর জন্য, আল্লাহ দিনের জন্য কয়েকটা মিনিটার কথা শোনেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তার জন্য ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহ আমাকে তোমার পাশে একটা ঘর বানায়া দিও। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিয়েছিলেন। আহা মিন কওমি যালিমিন। আল্লাহ পাক রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর বান্দির জন্য জান্নাতে ঘর বানায় দিয়েছেন। কারণ কি? ইমানের অগ্নি পরীক্ষায় সফল। বোঝা যায়? চিল্লে বলেন কথা কি বোঝা যায়? হযরত ইব্রাহিম নবী প্রমাণ করতে চাইলেন এক আল্লাহ ছাড়া কারোর গোলামি চিল্লা এখন করা যাবে না। বাস সেই বিস্তারিত কথার দিকে আমরা যে আসছিলাম, কিন্তু সব বিস্তারিত ব্যাখ্যা বলা যাবে না, কারণ রাত হচ্ছে গভীর রাত। সেই জন্য খুব দ্রুত আমাকে একটু কথা সেরে নিতে হবে। একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমের জন্য তৎকালীন যুগে বোঝা হয়ে গেলেন। কিন্তু আল্লাহ বলে, এই বাবেল শহরে তোমাকে আমি এনেছি, অবশ্যই তোমাকে আমি সম্মানিত করব। আর একবার কন সুবহানাল্লাহ। খালি রব রব করো, বলো তোমার রব কে? হযরত ইব্রাহিম বলছে আল্লাযী উহি ওয়া উমিত, যিনি বাঁচান এবং মারেন তিনি আমার রব। কথা অনেক লম্বা। এবার বেচারা নমরুদ বলে আমিও বাঁচাই এবং মারি। জেলখানার থেকে দুজন আসামিকে আনলেন, ফাঁসির আসামিকে, একজনকে বাঁচালেন আর একজনকে মারলেন। এমনি করে একজনকে হত্যা করলেন আর একজনকে বাঁচিয়ে দিয়ে বললেন এই তো আমি জীবন ফিরিয়ে দিই। হযরত ইব্রাহিম নবী বললেন শোনো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মাগরিব ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। জোরে কন্না আল্লাহু আকবার। আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে ওঠান, পশ্চিম দিক থেকে আল্লাহ পাক সূর্যকে ডোবান। তুমি যদি আমার রব হবে, তুমি যদি এই সৃষ্টিকর্তা হবে এই দুনিয়ার, পশ্চিম দিক থেকে তুমি সূর্য ওঠাও এবং তুমি পূর্ব দিক থেকে সূর্য ডোবাও, সে ফাবুহিতাল্লাযী কাফার। তাফসীরের ভেতরে আসছে ব্যক্তি নমরুদ বেচারা ব্যর্থ হয়ে গেল। আল্লাহ বলেন ওরে ওরে ইব্রাহিম, আমি যাও তোমাকে এই পৃথিবীবাসীর জন্য শ্রেষ্ঠ বানাবো। কালু ওয়াজাদনা আবাউনা লাহা আবিদিন। চতুর্দিক থেকে মুসলমানদের উপরে নির্যাতন চলে। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, নির্যাতন করে কেউ মুসলমানদেরকে নিধন করতে পারবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, মিয়ানমারে মুসলমানেরা মার খায়, এমনকি বাংলার জমিন প্রায় ৯৫% মুসলমানদের জমিনেও মুসলমানরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, কাশ্মীরে লাঞ্ছিত বোনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না, ঠিক কিনা? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে, ইরাক জুড়ে বহে শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। কথা অনেক লম্বা, শর্টকাট বলছে। ৩ ঘন্টার ওয়াজ ৩ মিনিটে করতে হবে। একদিন যখন বাৎসরিক মেলায় চলে যাবে জাতির লোকেরা, একদিন বলছে ইব্রাহিম তুমি তো আমাদের পূজা মণ্ডপ পছন্দ করো না, তারপরে চলো মেলায় যাই। তিনি বললেন ইন্নি সাকিম, আমি তো অসুস্থ। যখন চতুর্দিক থেকে পূজা চলে, আল্লাহর আইন চলে না, তখন একজন নবী শারীরিক এবং মানসিকভাবে, আল্লাহ পাকের এই বান্দা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে তিনি বললেন আমি অসুস্থ। তাহলে ঠিক আছে তুমি পাহারা দাও। তিনি পাহারা দিতে লাগলেন, চলে গেল। কিন্তু তিনি বললেন আল্লাহ তাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কার ইবাদত করো? তারা তো কথা বলে না,
কিচ্ছু শোনেও না, কথা কিছু বলেও না, কার ইবাদত করো বলো? আমার ভাইয়ানা, তারা কোনো কথা বলে না, মেলায় চলে গেলাম। এদিক থেকে হযরত ইব্রাহিম নবী তিনি মূর্তি ভাঙা আরম্ভ করলেন বড় কুঠার দিয়ে। সব মূর্তি ভেঙে তখন খান খান করে ফেললেন। ফেলবার পরে বড় মূর্তির ডান কান্দের মধ্যে কুড়ালটা রাখলেন। কমের লোকেরা আসলেন, বললেন এ কাজ তোমার হবে। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। একটু জোরে করেন আল্লাহু আকবার। কথা লম্বা করা যাচ্ছে না। তিনি বলছে তোমরা জিজ্ঞেস করো বরং বড়টাকে, যদি সে কথা বলতে পারে। ইনকানু ইয়ান্তিকুন, সে যদি কথা বলতে পারে, কিন্তু আসল ব্যাপার সে তো কথা বলতে পারে না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তিনি বলছে কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লাকুম মিন দুররি ওয়ালা নাফা। তোমরা যাদের ইবাদত করো সে কথা বলে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, তার কথা তোমরা শোনো কেন? তার ইবাদত বন্দেগী করো কেন? আমার ভাইয়ানা, শত্রুতা শুরু হয়ে গেলাম, ইমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেলাম। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অসংখ্য পরীক্ষা নিয়েছিলেন। যখন তার জন্য নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলী যখন প্রস্তুত করলেন, ইঞ্জিনিয়ার হুজান নামক ইঞ্জিনিয়ার নিয়ে যখন তার সব কিছু তৈরি করা হলো, আগুনের মধ্যে ফেলা হবে, হযরত ফেরেশতা জিবরাইল বলে, ক্যান ইউ হেল্প মি, আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি? তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি তো আল্লাহর ইবাদত করি এবং তাহার কাছেই সাহায্য প্রার্থনা করি। কন্যা সুবহানাল্লাহ। 4 মাইল দূর থেকে তামসা দেখার জন্য নমরুদ বেচারা বলে, আগুন তোমার কি জ্বালানোর শক্তি শেষ হয়ে গেল নাকি? আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবার পরে তামাশা দেখবেন বলে চিন্তিত মনের মধ্যে প্রশ্ন করে, আগুন বলো তোমার কি জ্বালাবার শক্তি শেষ হয়ে গেল নাকি? তাফসিরে মাযহারিতে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ বর্ণনা করলেন, তিনি বললেন, শোনো, আগুন বলতে লাগলেন যেন এমনটা করো, ওরে নমরুদ শোনো শোনো, তোমারে সুদ্ধা গোটা তোমার গোষ্ঠীকে জ্বালায়া দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারি না। হযরত ইব্রাহিম নবী আগুনের মধ্যে আছে, আগুনটা ফুলবাগান হয়ে গেল। আল্লাহ বললেন, তাফসিরে ইবনে কাসিরে আসছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্যে আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষা অনেক, বলবার সময় নাই, সংক্ষেপ কথা, সমাপনী মন্তব্য, গভীর মনোযোগ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে দিলেন। চতুর্দিক থেকে আল্লাহ অর্ডার করলেন, এওরে আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে কি তার জন্য আল্লাহ পাক ফুল বাগান তৈরি করে দিলেন। তাফসিরে বাইজাবিতে আসছে, 40 দিন তিনি ছিলেন আগুনের ভেতরে। সবচেয়ে তার সুন্দরতম দিন কেটেছে ওই আগুনের ভেতরে 40 দিন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আগুন থেকে যখন বের হয়ে গেলাম, এবার নমরুদ জিজ্ঞেস করছে, বেটারে, ওরে বেটা, ইব্রাহিম কে বাঁচিয়েছে বল, কে বাঁচিয়েছে? এবার ইব্রাহিম বলে, আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? চিল্লায় কয় না সুবহানাল্লাহ? কয়, তোরে আগুনের মধ্যে ফেলালাম, তারপরও তুই তোর আল্লাহকে ভুললি না। বেটা, বুঝতে পেরেছি তোর জন্য আরও ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই দিকে আমি আসছি। কলিজার টুকরা আপনজনেরা, ওয়া ইজিবতালা ইব্রাহিম, আল্লাহ বলে আমি ইব্রাহিমকে পরীক্ষা নিলাম। আরে সুবহানাল্লাহ কয়া যায় না? আরও পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ কয়েকটি পরীক্ষা নিয়েছিলেন। প্রায় 86 বছর বয়স, ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেলেন। এই ওয়াজ লম্বা করে বলবো না। কোনো তাফসিরে আসছে 120 বছর, তাফসিরে ইবনে কাসিরে আসছে যখন তার বয়স 86 বছর। তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন, যখন তার বয়স 80 পার হয়ে গেল, আল্লাহর কাছে তিনি বললেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা পুত্র পবিত্র সন্তান দাও। আল্লাহ কয়, যা দিয়ে দিলাম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম।
তিনি দেখলেন স্বপ্নে ওই সন্তানটাকে আবার জবাই করতেছেন। তার আগে আরেকটি পরীক্ষা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। সেটি হলো যখন সন্তান জন্ম হলো, ছোট্ট বয়সের বাচ্চা, ছোট্ট মানুষ, আল্লাহ অর্ডার করলেন, যাও তোমার সন্তান এবং স্ত্রী হাজেরাকে চলে আসো, রেখে আসো তুমি সেই মরুর প্রান্তরে, মরুময় জায়গায় যেখানে মানবহীন, মানুষ নাই, প্রাণী নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। হযরত ইব্রাহিম স্ত্রীকে বলে, রেডি হও, রেখে আসতে হবে। হযরত ইব্রাহিমের স্ত্রী বললেন, কার অর্ডারে রাখেন? হযরত ইব্রাহিম কোনো কথা বলে না, বলছে কার অর্ডারে রাখতেছি তুমি বোঝো না, কোনো কথা বলে না। 3 বার যখন জিজ্ঞেস করলেন, ছোট্ট বাচ্চা সহ মরুময় প্রান্তরে রাখবো, কি জন্য রেখে আসতেছেন জিজ্ঞাসা করলো না, শুধু বললেন কার অর্ডারে। হযরত ইব্রাহিম নবী 3 বার প্রশ্নের জবাবে আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহর অর্ডারে ছোট্ট বাচ্চাকে রেখে আসতে হবে। চোখের মধ্যে তার পানি, আহারে ব্যাপারটা কেমন হয়ে গেল, কি সন্তানের জন্য মায়া। আল্লাহ বলে, দেখি তো তুমি ইমানের পরীক্ষায় পাশ করো কিনা। ছোট্ট বাচ্চা এবং প্রিয়তমা স্ত্রীকে রেখে আসলেন, বুড়া বয়সের সন্তান পেয়েছেন, কি মমতা, মায়া, কি পরিমাণ ভালোবাসা। যখন স্ত্রী বলে, যদি আল্লাহর অর্ডারে হয়ে যায়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, সেই আল্লাহ আমাদেরকে না খাওয়ায়া রাখবে না। আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমাদের কেমন ইমান, আমাদের কি ইমান আমরা তৈরি করেছি। আহা, আল্লাহর প্রতি কত অগাধ বিশ্বাস। মরুভূমির প্রান্তরে একা থাকবে, খাবার নাই, কিচ্ছু নাই, একটু রুটির সঙ্গে আর 1 পেয়ালা পানি। আহা, রেখে আসলেন মরুর প্রান্তরে ছোট্ট বাচ্চা। এরপরে বাচ্চাটা বড় হয়ে গেল। তারপরে এবার আল্লাহ কয়, স্বপ্নে তাকে দেখালেন, তিনি বলেন, আই হ্যাভ স্যালোরিং ইউ আব্বা, সো লুক অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক বাবা। ও মাই ডিয়ার সন ইসমাইল, বল বাবা, আমি স্বপ্নে দেখলাম যে তোকে জবাই করতেছি বাবা। সো লুক অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক বাবা, তোর ইচ্ছা কি, অভিপ্রায় কি, তুমি কি জবাই হবে? সন্তান বলেছিলেন কালা, তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে কন আল্লাহু আকবার। আহা, কেমন ইমান, মুনাফিকি করে নাই যে আব্বা আপনি এটা কেমন কথা বলতেছেন, জবাই করবেন আমাকে। বর্তমান যুগের সন্তান হলে বলবে, আব্বা জবাই করতে আসছেন, এতদিন মা সহ মরুভূমিতে মানুষ হয়েছি, এখন জবাই করতে আসছেন, আব্বা আইসেন আপনাকে আগে জবাইটা কইরে নেই। কথা কয় না কে? কথা বলা লাগবে, ঠিক কিনা? বর্তমান যুগের তো সন্তানরা তাই বলবে। আহা, তিনি বলছেন, ও মাই ডিয়ার ফাদার ইব্রাহিম, ডু দ্যাট হুইচ ইউ আর কমান্ডেড, ইনশাআল্লাহ ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে কইছে জবাই করতে? কয় হ্যাঁ বাবা। কয় তাহলে আমাকে জবাই করেন। সুবহানাল্লাহ কয় না? ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস সাবিরিন। আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আহা, কি ঈমান তাদের, কি ঈমান ছিল তাদের। আমার ভাইরা, সন্তানকে জবাই করলেন আমার, সেই বিষয় লম্বা করে বলতে পারবো না, সামনে কোরবানি জন্যে। আমার ভাই সিরাজউদ্দৌলা সাহেব আমাকে বলেছেন ইব্রাহিম নবীর জীবনী নিয়ে কথা বলবার জন্যে। হঠাৎ একটা সাবজেক্টে কথা বলা অসুবিধা হয়ে যায় ভাইরা, তারপরও আপনাদের সমীপে বলবার চেষ্টা করছি, একটু গভীর মোনাজাত। আল্লাহর বান্দা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির মুখে পড়েছেন, জীবন চলে যায়। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে আজ ইমানদারের সংখ্যা পাওয়া যাবে না। বুখারীর হাদিস, রাসূল বলছে 1000 মানুষের মধ্যে একজন যাবে আল্লাহর জান্নাতে। কথা বলে না? আমরা কি আছি তাদের ভিতরে? একজন যাবে, 1000-এ একজন, 1000 মানুষের ভেতরে একজন যাবে আল্লাহর জান্নাতে। আহারে, কি হবে আমাদের অবস্থা আল্লাহই ভালো জানে। আমার ভাইয়ানা, শুনতেছেন আপনারা? শেষ করে দিব। খিচুড়ি এখনো হয় নাই, খিচুড়ি হইতে বাকি যতক্ষণ আমরা আছি ততক্ষণ। আপনারা আছেন তো? এই তো একবারে শেষ প্রান্তে কথার দাঁড়ানো। কলিজার টুকরা আপন জনেরা আমার, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মন খারাপ করছেন না তো? বিড়ি টিড়ির নেশা হয়েছে নাকি আবার? হ্যাঁ, তাও হয় নাই। মাশাআল্লাহ, আমাদেরকে
খাঁটি ইমানের পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় আমাদেরকে জেতা লাগবে। পারা যাবে না? কথা বলে না, পারা যাবে না, মুনাফিক হওয়া যাবে না। যখন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, মারা যাওয়ার আগ দিয়ে তার সন্তান আব্দুল্লাহ চলে গেছে নবীর কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহি, আপনার মুখের একটু পানি, এই যে পানিটা একটু মুখে নেন, নিয়ে আবার গ্লাসের মধ্যে দেন, এই বরকতময় পানিটা আমার বাবাকে খাওয়ালে হয়তো আল্লাহ পাক তার মৃত্যুটাকে সহজ করবেন। কোন সুবহানাল্লাহ। একটু গভীর মানাজাত। ইমানের অগ্নি পরীক্ষা কাহাকে বলে? আব্দুল্লাহ চলে গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহি, একটু পানি আপনি আইটা করে দেন নবীজি। এক গ্লাস পানির মধ্যে তিনি একটু পানি নিলেন, আমার পানিটা রেখে দিলেন গ্লাসের মধ্যে, গ্লাসের পানিটা তার কাছে দিয়ে দিলেন। তিনি তার আব্বার কাছে নিয়ে গেলেন, বললেন ও পিতা আমার, নবীজি পানিটা দিয়েছে। জি, ও আমার কলিজার টুকরা নবী, আল্লাহর নবীজি পানিটা কিছুটা পান করেছেন, বাকিটা আপনার জন্য দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেওয়া পানি পান করতে পারি না। তিনি বলেন তাই কি? মুনাফিক খাঁটি ইমানদারের পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। তিনি নবীর কাছে চলে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহি, আমি আমার পিতাকে তরবারি দিয়ে হত্যা করব, কারণ আমার আব্বা আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু ইমানের অগ্নি পরীক্ষায় ফেল, সে তো আজ মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করতেছে, তাই দেখলাম। নবী বললেন তোমার মা বাপ হয়, তার তুমি খেদমত করো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে দামি জিনিসের নাম মা বাপ। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার দাম মা বাপের চেয়ে বেশি আছে। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? তুমি যাও মা বাপের খেদমত করো। খেদমত করলেন, কিছুক্ষণের মধ্যে বাবার মৃত্যু হয়ে গেলাম। তিনি নবীজির কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার একটা যদি জুব্বা পাঞ্জাবি দেন, আমি আমার বাবাকে পড়ায়া দিব, তবে যাতে করে আমার আব্বার লাশটার যাতে করে কোনো প্রকারের আযাব না হয়ে যায়। তিনি আযাব থেকে বাঁচার জন্যে এমনি করে কি করলেন, একটা পাঞ্জাবি নিয়ে আসলেন, পরিয়ে দিলেন। জানাজার জন্য আবার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানাজা দিতে হবে। রাসূলুল্লাহ জানাজা আসলেন, ডান দিক থেকে ওমর দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, সে তো উহুদের প্রান্তরে বাধা দিয়েছিল, তাকে আপনি চেনেন? সে 300 সৈন্য সামন্ত নিয়ে প্রান্তর থেকে পালিয়েছিল, আপনি তাকে জানাজা করছেন? সে তো হচ্ছে একজন মুনাফিক। আরও বিভিন্ন কথাবার্তা বলতে লাগলেন, সে আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু সে হচ্ছে মুনাফিক। হযরত নবীজি কোনো কথা বললেন না। তিনি বললেন ওমর তুমি চুপ থাকো। নবীজি জানাজা করলেন, তারপরে যখন দুটি হাত তুলেছেন, আল্লাহ বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। জোরে কন্না আল্লাহু আকবার। হাবিব, আপনি যদি একে একে 70 বার পর্যন্ত যদি হাত তোলেন, দোয়া করেন, তার জন্য যদি মাগফিরাত কামনা করেন গণবীজি, আমি আল্লাহ তোমাকে বলতেছি কখনো নয় গণবীজি, কখনো নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে কখনো ক্ষমা করব না। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবির ভেতরে আসছে, হযরত নবীজি বললেন উপস্থিত সঙ্গীদেরকে লক্ষ্য করে, নবীজি বললেন না কখনো নয়। তিনি যখন তিনি এলাকা থেকে যখন তিনি মঞ্চ ত্যাগ করবেন, তার আগে বললেন আল্লাহ তো আয়াত নাজিল করেছেন 1-2 বার, 70 বার পর্যন্ত আমি যদি তওবা করি, তার জন্য যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আমিন তারে তো ক্ষমা করবে না। কিন্তু আমার মন বলতেছে 70 বারের বেশি আমি আল্লাহ পাকের কাছে তার জন্যে ক্ষমা প্রার্থনা করি, যাতে করে আল্লাহ তারে মাফ করে দেন। আল্লাহ যেন তারে মাফ করে ইমানদার বানায় দেয়। 70 বারের বেশি তার জন্য আমি দোয়া করি। উপস্থিত মুনাফিকরা বলছে আল্লাহ নবী, আপনাকে তো আমরা চিনতে পারি নাই, আহা আপনি একজন মুনাফিকের জন্য এমন দোয়া করছেন। উপস্থিত যতগুলি মুনাফিক ছিল, বেধর্মী ছিল, আর দেরি হলো না, সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। না আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, চিল্লায় কোন জমিন কার? তাহলে আইনটা চলা লাগবে কার? একদিন এক নাস্তিক বলছে যা দেখি না তা মানব না। 2, যদি শয়তান হয় আগুনের তৈরি, তোমার আল্লাহ কিভাবে আগুনের তৈরি সন্তানকে আগুন দিয়ে জ্বালাবে? 3,
যদি আল্লাহ থেকেই সব হয় তাহলে আবার বিচার দিবস কিয়ামত দিবস বলতে কিছু আছে কেন? এটা আমি তো বিশ্বাস করি না। এক নাস্তিক বলছে। মুসলিম বেচারা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কিছু কথা আছে আমার, তুমি যা দেখো না তা মানো না, তাহলে একটু দাঁড়াও। তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন, একটা নিয়ে আসলেন কলস, মাটির কলস নিয়ে এসে একটা জোরে বাড়ি মেরেছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। যে নাস্তিক বেচারা বলছে আমি আল্লাহ টাল্লাহ মানি না, যা দেখি না তা মানি না, তিনি যখন বাড়ি মেরেছেন কলস দিয়ে, মাটির কলস দিয়ে, বেচারা কিছুক্ষণ পরে মামলা করতে কোর্টে চলে গেছে। যাওয়ার পর কোর্ট তলব করলো, নির্দিষ্ট দিনে তিনি চলে আসলেন। আসার আপনাদের কষ্ট হচ্ছে? এই যে কথা শেষ চলছে, সমাপনী সামারাইজ বক্তব্যটা আপনাদের দিচ্ছি। কলজার টুকরা আপন জনেরা, এমন তো অবস্থায় এবার যুবক হাজির হয়ে গেল, মুসলিম যুবক। জজ মহোদয়কে বলছে আপনি আমাকে কেন তালাশ করেছেন? বলছে তালাশ করেছি তার কারণ হচ্ছে তুমি এই ব্যক্তিকে পিটিয়েছো কেন? তিনি বলছে আমি যে মাটির কলস দিয়ে পিটিয়েছি, এই পিটানোর মধ্যেই 3টা জবাব আছে। সুবহানাল্লাহ কন, আরেকবার জোরে কন সুবহানাল্লাহ। কয় এমনি তো পিটিয়েছো, আবার তোমার জবাব আছে, মানে কি বলতে চাও? হোয়াট ইজ দিস? তুমি কলস দিয়ে পিটিয়েছো, এর তার আগে জবাব দাও। এবার মুসলিম যুবক বলে শোনো, আমি তো মাটির কলস দিয়ে পিটিয়েছিলাম, তার সমস্যা কি, কেন তিনি মামলা করেছেন? জজ মহোদয় বললেন তার ব্যথা লাগতেছে, এই জন্য মামলা করতেছেন, মামলা করে দিয়েছেন। মুসলিম যুবক বললেন ব্যথা কি দেখা যায় নাকি? ব্যথা দেখা যায়? কথা বলে না, ব্যথা দেখা যায়? বলে যেহেতু ব্যথা দেখা যায় না, বিশ্বাস করে কিনা? কয় হ্যাঁ বিশ্বাস করে, অনুভব করার বিষয়। মুসলিম যুবক বলে শোনো জজ মহোদয়, ব্যথা যেমন দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, আল্লাহ একজন আছে, দেখা যায় না কিন্তু অনুভব করে নিতে হয়। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে কন্না আল্লাহু আকবার। বলে কি আজীব, তাই তো। বলছে আচ্ছা 2 নম্বর কি প্রশ্ন তোমার? নাস্তিক তুমি বলো। নাস্তিক বলছে আগুন দিয়ে শয়তান তৈরি, আর জাহান্নামের আগুন হবে, মানে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। আগুন দিয়ে কেমনে আগুন রে জ্বালাবে? নাস্তিক যুবকের প্রশ্নের জবাবে মুসলিম যুবক বলছে শোনো, আমি তোমাকে মারছি কি দিয়ে? বলছে মাটির কলস দিয়ে। মুসলিম যুবক বলছে মাটির কলস দিয়ে। তুমি কিসের তৈরি? বলছে মাটির তৈরি। মাটির তৈরি কলস দিয়ে তোমাকে মারলে যদি তোমার আঘাত লাগে, তবে বলো 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 আল্লাহ আগুন দিয়েও আগুনের শয়তানকে অবশ্যই আল্লাহ রাব্বে কারিম পানিশমেন্ট দিতে পারে। আরেকবার কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর মুসলিম যুবক বলছে জজ মহোদয় 3 নম্বর কি প্রশ্ন? আমি একবারে কথার শেষ প্রান্তে দাঁড়ানো। 3 নম্বর কি প্রশ্ন আপনি আমাকে বলেন। জজ মহোদয় বলছে শোনো, আল্লাহ থেকে সব হয়। এই যে যুবক বলছে এখন এসে জেনা করে আসছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে এখন তাকে আবার বিচারের আওতায় কেন নিয়ে আসা হবে? কিয়ামত দিবস বলতে কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। আল্লাহর বান্দা যুবক বলছে শোনো। মুসলিম যুবক বলে নাস্তিক বেটা শোনো, আমি তোমাকে মেরেছি, তাহলে সেটাও তো আল্লাহর পক্ষ থেকে। কথা বলে না কেন? আমি তোমাকে মেরেছি, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তার মানে তুমি তো এখন বিচার করার জন্যে চলে আসছো, বিচারালয়ে জজ কোর্টের সামনে তুমি চলে আসছো। তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে মেরে থাকি, আজকে আমার জন্য বিচার হবার কথা নয়। যদি বিচার হয় বুঝতে হবে আল্লাহর আদালত বলতে কিছু দরকার আছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। রব ইমানের অগ্নি পরীক্ষায় যুবক বেচারা সফল হয়ে গেল, যারা বেদুইন ছিলেন কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত ইব্রাহিম নবী ইমানের অগ্নি পরীক্ষায় আগুনে ফেলে দেওয়া হলো, ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। বলা হলো স্ত্রী আর সন্তানকে মরুভূমিতে রেখে আসো। ছোট্ট বাচ্চা 86 বছরে পেয়েছে, কি আদরের সন্তান রেখে আসলো, ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে এবার নিজের ওই সন্তানকে জবাই করো। তাফসিরে খাজ এনে আসছে 13 বছর তার বয়স।
কোনো তাফসিরে আসছে ফালাম্মা বালাগা মা হুসাইয়া কলাইয়া বুনাইয়া, সন্তানটা চলতে পারে, খাইতে পারে, দৌড়াতে পারে। কি সুন্দর সন্তান। একদিন তিনি পাথর নিয়ে যখন আল্লাহর কাবা ঘর নির্মাণ করে ঘাড়ের মধ্যে একটু ছাল গিয়েছে, তিনি সন্তানটাকে ডাক দিয়ে একটা গামছা ঘাড়ের মধ্যে দিয়ে বলছে, বাবা তোমার কি কষ্ট হয়েছে? চিল্লায় কয় না সুবহানাল্লাহ। এই সন্তান আদর করে, তাকে আল্লাহ পাক বলছে আদরের সন্তানকে জবাই করো। সন্তানকে জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ বলে ইমানের অগ্নি পরীক্ষায় সফল। আর আরেকটু চিল্লায় কয় না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। কেমন তারা ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়েছে, আর আমাদের কি ইমান ভাইরা। গভীর রাত, সেজন্য আমি লম্বা করতে পারছি না, শুধুমাত্র এতটুকু বলবো, ইমানের অগ্নি পরীক্ষায় সফল যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। আমরা কি সেই আল্লাহর জান্নাতের প্রতীক হতে পারবো? চিল্লায় কয় না, জোরে কন না পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানেন? কথা কয় না, নাম জানেন? হযরত ইব্রাহিমের কাহিনী বলতে গিয়ে কোন দিক দিয়ে এত সময় চলে গেছে খেয়াল করিনি, মূল আলোচনায় বলতে পারিনি। ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, বিদায় নিয়েছেন, 8 মাস হয়, কবরে চলে গেছে। একদিন স্বপ্নে তিনি হযরত আলীকে বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখে বলছে, ভাই ওমর তোমার সাথে আমার কিছু কথা ছিল। প্রথম দিন স্বপ্নে চলে গেল, দ্বিতীয় দিন আবার দেখা, তিনি বলছে আমি অনেক ব্যস্ত আছি, কথা বলতে পারছি না। তৃতীয় দিন আবার স্বপ্ন। হযরত আলী বলেন, ভাই ওমর তুমি আমাকে একটু সময় দাও না কেন? হযরত ওমর বলেন, শোনো আমি এত বেশি পরিমাণ ব্যস্ত আছি, দীর্ঘদিন 2 বছরের বেশি পর্যায়ক্রমে যখন 10টি বছর আমি নির্যাতনের স্টিম রুলার সহ্য করবার পরে যখন নেতৃত্ব দেই, আমি তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে সফল হয়েছিলাম। কিন্তু তুমি কি জানো না, তুমি তো জানো না, আমি আজ কবরের ভেতরে আমার জনগণদের যে নেতৃত্ব দিয়েছিলাম, আমি আজ সেই হিসাবগুলি এখন পর্যন্ত আমার মনে মনে মিলাতে পারি নাই। আল্লাহ যদি বলে, ওমর আজ কি জন্য তুমি একজন জনগণের হক মেরেছিলে, তুমি বলো তোমার মৃত্যুর আগে কি জন্য হক মেরেছিলে? কিয়ামতের দিন আল্লাহর বিচার কাঠগড়ায় আমি ওমরের কোনো উপায় থাকবে না। একদিন ওমর রাস্তা দিয়ে চলে যায়, জাতির লোকেরা বলে, ওমর তুমি কাঁদো কেন? হযরত ওমর বলে, আমি কাঁদছি এই জন্য আমি ক্ষমতা পেয়েছি, আমি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকা পড়ে যাই আমার তো কোনো উপায় থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে কাঁদে। তিনি বললেন, জাতির লোকেরা একটা উট যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি না খেয়ে যদি পথির মধ্যে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর বিচার কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। কিরকম ইমানটা ছিল তাদের, ইমানের অগ্নি পরীক্ষাটা ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যখন শহীদ হয়ে যায়, কথা এখন শেষ হয়ে যাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়ে গেল। একে একে 2-4টা যখন তীর খেয়ে গেল, রাসূলুল্লাহর গায়ের মধ্যে পড়ে যায়। ডানে বামে পেছনে চতুর্দিক থেকে যখন তীর আসতেছে, তিনি একটা একটা করে তীর খাচ্ছেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় কন্না আল্লাহু আকবার। হযরত নবীজির গায়ে পড়ছেন, নবীজি বললেন, শোনো তালহা বারবার আমার গায়ে পড়ো কেন? হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বারবার তীর খাচ্ছিলাম, আমি সামনে দাঁড়িয়ে থাকবো গো নবীজি, 3 দিনের না খাওয়া, যদি আমি আপনার কাছাকাছি থাকি, তীরটা যদি আমার গায়ে লেগে যায়, আমি যদি আপনার সঙ্গে গায়ে লেগে যদি আপনাকে আমি যদি ফেলে দেই গো নবীজি, আমার তো এই কথা কিয়ামতের দিন সাক্ষ্য থাকা লাগবে আল্লাহ নবীজি আমার মাধ্যমে কষ্ট পেয়েছেন। আমি চাই না আপনি কষ্ট পান গো নবীজি। একে একে 70টা পর্যন্ত তীর খেয়েছেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ। তীর খেতে খেতে রক্ত পড়তে পড়তে জমিন পর্যন্ত ভিজে যায়। ডান উরুতে 10টা, বাম উরুতে যখন 10টা তীর খেয়ে গেলেন, চোখের মধ্যে তীর খেয়ে গেলেন, রানের মধ্যে তীর খেয়ে গেলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়ে গেলাম। হযরত নবীজিকে ডাক দিয়ে চিৎকার মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বারবার আপনার গায়ের মধ্যে পড়ে যাচ্ছি গো নবীজি, আমাকে আপনি ক্ষমা করুন গো নবীজি। আমি ডানে দাঁড়িয়ে গেছি, কাফেররা ডান দিক থেকে তীর মারতেছে, আমি বামে দাঁড়িয়ে গেছি, বাম দিক থেকে কাফেররা তীর মারছে। একটা তীরও যদি আপনাকে লেগে যায় গো নবীজি, কিয়ামতের দিন
আমাকে আল্লাহর দরবারে উঠা লাগবে। আমার ভাইয়ারা, শেষ কথা হলো, আজ ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মাটিতে তারা তো এরকম একটা ওয়াজের ময়দান সাজাবার জন্যে যুদ্ধ করতেছে, নিজের বাড়ি গাড়ি সাজাবার জন্যে নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, ইমানের অগ্নি পরীক্ষায় সফল হচ্ছে। তারা যেন বলছে, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাজআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নারী আর শিশুরা যেন বলছে, তোমাদের কি হয়েছে বলো, আল্লাহর জন্য তোমরা ইমানের অগ্নি পরীক্ষায় জিহাদের ময়দানে নামছো না? তারা ৭৫ বছর ধরে যুদ্ধ করে প্রমাণ করতেছে মুসলমানেরা জীবন দিতে পারে, একটা মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজ বাংলার জমিনে ৯৫% মুসলমানদের জমিনে ইফতার মাহফিলের বিরুদ্ধে বাধা হয়, মুসলমানেরা জাগতে পারে না। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ৭৫ বছর ধরে আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা যুদ্ধ করতেছে। ফরজ রোজা আল্লাহর বিধান, এই বিধানকে কায়েম করে রোজা ইফতার নামক ফরজ ইবাদতকে কটূক্তি করে রোজার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাচ গান হলো রং উৎসবের নাম দিয়ে, হোলি উৎসবের নাম দিয়ে ড্যান্স গান হলো, সেখানে বাধা হলো না। ইফতার মাহফিল যারা করেছিল তাদেরকে বাধা দিয়ে তাদেরকে রক্তাক্ত করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান এ কথা বলতে চাই, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, কারামাত আলী জনপুরীর জমিন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা দাদা বাবুর এই বাংলার জমিন নয়, এটা হচ্ছে আল্লামা কোরআনের পাখিদের বাংলাদেশ। এই জমিনে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রোজা বিরোধী, কটূক্তিমূলক কথা, কোন কর্মকাণ্ড বাংলার জমিনের মুসলমানেরা বরদাস্ত করবে না, করবে না, করবে না। এই পক্ষে কালা কারারাজি দুহাত তুলে আল্লাহকে দেখো। কলিজারা পঞ্জনেরা, কথা অনেক লম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরও অনেক পরীক্ষার কাহিনী রয়েছে। আল্লাহ পাক তাকে কাবা ঘর নির্মাণ করার জন্য বললেন, ওয়া আযিন ফিন নাসি বিল হজ, হজের আজান দেওয়ার জন্য বললেন। সেগুলি ওয়াইদিয়ার ফাউ, তার পক্ষে আরও অনেক বক্তব্য আয়াত আছে, অনেক পরীক্ষা আছে, সেদিকে বলবার সুযোগ নেই। হজের জন্য আল্লাহ পাক তামাম দুনিয়াবাসীকে ডাক দেওয়ার জন্য বলছেন। তখন তিনি একটা আজান দিয়েছিলেন আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। কথা বলে না, ঠিক না? সে আওয়াজটা রুহের আলমে আরওয়ার জগতে যারাই পেয়েছে এবং আমিন বলছে, লাব্বাইক বলছে, তাদের জন্য আল্লাহ পাক হজকে কবুল করে নিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেদিকে কথা অনেক লম্বা, অনেক অনেক। যে কথা আমি বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়েছে না হয় নাই? সবাই বলেন নাই যে, চিল্লায় কোন হয়েছে না হয় নাই? হযরত আসিয়া আলাইহিস সালাম ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়েছে না হয় নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান, আলী, এরা সফল হয়েছে না হয় নাই? আমাদেরকেও ইমানের অগ্নি পরীক্ষায় সফল হওয়া লাগবে। জীবন যাবে, মুসলমানের বাচ্চারা একটি মুহূর্তের জন্যে আল্লাহর ইমান ছাড়বে না, তারা গর্দান দিবে। যেমন বাংলাকে স্বাধীন করতে রক্ত দিয়েছিল 1 সাগর পরিমাণ, যারা রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, তখন মুসলমানরা রুখে দাঁড়াবে। আপনি আওয়ামী লীগ করেন, আমার আপত্তি নাই, বিএনপি করেন, আপত্তি নাই, যে দলই করেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বললে জাতির লোকেরা, মুসলমানেরা 1 সাগর পরিমাণ নয়, প্রয়োজনে 100টা সাগর পরিমাণ রক্ত দিবে, জীবন দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বরদাস্ত করবে না, করবে না, করবে না। কথা বলে ঠেকে না, কারণ আমরা মুসলমান।
আল্লাহর সেই হজরতে জাতির পিতা ইব্রাহিমের সন্তান, কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিমের মতো আগুনে আমরা লাভ দিতে পারি, এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না, কথা বলতে হবে ঠিক কিনা? কলিজার টুকরা আপনজনের আমার অনেক গজল ছিল, সর্বোপরি আমরা আল্লাহ তাআলার সে প্রেমিক বান্দা হব। আমি মোট 11টা পয়েন্ট দিয়েই আপনাদেরকে বিদায় দেব ইনশাআল্লাহ তাআলা।